আমলের মাদ্রাসায় দিতে হবে। ওই যে মাদ্রাসায় আসা শুরু আলহামদুলিল্লাহ। আর সেই যে গজল বলেছিলাম এখনো পর্যন্ত সে গজল, এই গতকাল নদিয়া ছিলাম সেখানে বলতে হলো, হুজুর এই গজলটা একটু বলেন। মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নবীর ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নবীর ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। ডুবেছি আমরা গুনার সাগরে, ডুবেছি আমরা গুনার সাগরে, পড়ি সদা দরুদ সালাম, সুপারিশ মোদের করিও হাসরে, শাফাত ওয়ালা তোমার নাম। এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমার নাম, দুনিয়াতে তোমার নবীর ডঙ্কা, মদিনা ওয়ালা তোমার নাম। একটু আওয়াজ দেন নারে তাকবীর। মসজিদের উন্নতি গল্পে আমি কিছু আপনাদের কাছে চাইবো, কেননা সে যুগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আজমাইনগণ তারা প্রাণ ভরে দান করেছেন। আজ আমি দেখতে চাই এখানে যারা রাসূল প্রেমিক রয়েছেন, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছি, একটু বলুন মসজিদের উন্নতি কল্পে আল্লাহর ঘর কোন ভাই আছেন? একটা 1000 টাকা একটু আজকে হাত উঁচু করে বলতে, হুজুর এই মসজিদের উন্নতি কল্পে আমি 1000 টাকা দেব, প্রতি হাজারে হাজারে গজল শোনাবো, আর বক্তব্য রাখবো না। বলেন কি আছেন? একটা 1000 টাকা দেবেন আর বলবেন হুজুর আমি 1000 টাকা দেবো, সঙ্গে সঙ্গে এই গজলটা শোনাবো। কোনটা জানেন? আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। বলেন কি আছে? 1000 টাকা দিলেই আমি শোনাবো ইনশাআল্লাহ। কোন ভাই আছেন বলেন? 1000 টাকা মাত্র, এত সামান্য। কই কোন যুবক নেই, কোন ভাই নেই? আল্লাহর রাস্তায় একটু হাত তুলে বলবেন যে হুজুর আমি 1000 টাকা দেবো। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল। পাঠাবো মনর দিলওয়ারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান। সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলে একজন হয়েছে 1000। বলেন একা আপন চোরের
ঘটনা এই ঘটনা জানার কিতাবে গাজলি হুজুর চেনো না ও যুবক ভাই শুনবে সবাই একাপন চোরের ঘটনা। এটা শোনাবো যদি আর একজন 1000 টাকা দেন। দুজন হয়েছে, 3 নম্বরে বলেন 1000। তাড়াতাড়ি বলেন, 10 জন দরকার, 10টা যুবক ছেলে দরকার মসজিদের উন্নতি কল্পে। 10 জন একটু বলুন। আমার পরে মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান আসার কথা ছিল, বেচারি খুব অসুস্থ, আমার সঙ্গে কথা হয়েছে, প্রচন্ড অসুস্থ, জ্বর সর্দি কাশি। আমাকে বললেন দোয়া করবেন। আমি আপনাদের কাছে বলছি আপনারা দোয়া করবেন ভাইজানের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। সবাই বলুন আমিন। নারায়ে তাকবীর। সহরব মন্ডল 1000 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৌরভ ভাই কই আছে এখানে? সৌরভ ভাই নেই? আচ্ছা আমি একটু হাত তোলা দেখবো, কারণ জানা আছেন, একটু হাত তুললে ভালো হয়। জি সৌরভ ভাই দিয়েছেন 1000। তারপরে বলুন আর একজন 1000 টাকা। জি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে বলুন। জি ইনশাআল্লাহ আমি 1000 টাকা। আমার একজন বললেন হুজুর এই গজলটা একটু বলুন কোনটা। বলছে আপনার সে বড় ভাই মারা গিয়েছিল, বড় ভাই নিয়ে লিখেছিল। এক একজনের এক একটা দাবি থাকে, তো যদি না বলি বেচারি দুঃখ পাবে, তো একটু বলি। বড় ভাইকে গাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে গাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা ও গো বড় ভাই। তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে গাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখেছ তুমি মৌতের সময়। কলিমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। একবার আওয়াজ দেন নারে তাকবীর। 3 জন হয়েছে, 4 নম্বর বলুন। ওয়াহিদ ইসনান সালাসা আরবা বলুন। জি 1000 টাকা বলেন। কই ভাইরা বলে 1000 করে, কই যুবক ভাইরা সব কোথায় গেল? 1000 টাকা দেন, তাড়াতাড়ি করে বলুন। জি ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। আল্লাহ ভালো মসজিদ, আলহামদুলিল্লাহ মসজিদের উন্নতি করবে। আচ্ছা মাশাআল্লাহ, আপনি উপযুক্ত ইমাম পেয়েছেন তো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ইনজামুন মন্ডল 1000 টাকা বলেন মারহাবা। 1000 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ 4 জন হলো। আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আমি তো অনেক আগে লিখেছিলাম। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে। কদিন গেল মোদের পিতা এই দুনিয়া হতে, মোদের ছেড়ে চলে গেল, থাকলো না সাথে। একাকিতারে অন্ধকারে রেখেছি মোরা, তার বুকের উপর মাটি দিয়ে বাঁশ দিয়ে ঘেরা। মোদের পিতাজি মোদের পিতাজি বন্দি হয়ে
কবরে সন্তান হয়ে খালি দুটি হাতে তুলেছি দাঁড়ে, খালি দুটি হাত তুলি খোদা তোমার দাঁড়ে। মোদির পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে। আওয়াজ দেন নারে তাকবীর। 5 নম্বরে বলুন 1000 টাকা। তাড়াতাড়ি বলেন, ইনশাআল্লাহ আমারও টাইম প্রায় শেষ হতে যায়। বলেন 1000 টাকা। 1000 টাকা চেয়েছি, এখন মনে হবে না, পরে মনে পড়বে। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বলেন ভাই, কোন ভাই রয়েছেন একটু বলুন, হিম্মত নিয়ে বলুন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। সবাই বলুন আমিন। বলেন তাড়াতাড়ি বলেন। কই এখনো রাত বেশি হয়নি তো, এইরকম অবস্থা হলে কি করে হবে? আর গজল তো আমি বলিনি, তো ইঞ্জিন গরম করার মতো 2-4টে বলে নিচ্ছি। সত্যি কি গজল বলেছি? সেই গজল তো আমি এখনো ধরিনি। টাকা দিলে তবে তো 2-5 হাজার 10 হাজার দিলে যেরাম টাকা সেরাম গজল হবে। আর আমি ফ্রি গজল বলিনি ভাই। একটু বলে কে আছেন বলেন। 1000 উপরে যদি না হয় মসজিদের জন্য কিন্তু নিচে নামবো, তখন কিন্তু সমস্যা হবে ভাই। একটু বলেন তাড়াতাড়ি বলেন যে হুজুর আমি 1000 টাকা দেবো। আর মায়েরা যদি এসে থাকে, মায়েদের কাছে যান, 1 মাসের ভান্ডারের টাকা নেন, 11 মাসের টাকা নিন, 1 মাসের টাকা দিয়ে দিন নাকি ভাই? মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রকম কত। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা। গর্বে দরনে যন্ত্রণা মায়ে দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। আওয়াজ দেন নারে তাকবীর। বলেন কজন হলো? 4 জন হচ্ছে না 5 নম্বরে? তাহলে আর গজল বলি না, তাড়াতাড়ি বলেন 5 নম্বরে কি আছেন? 1000 টাকা। একটা যুবক হাত তুলতে পারবেন যে হুজুর মসজিদের জন্য আমি 1000 টাকা দেবো? আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। কোন ভাই আছেন? এখন মনে হবে না, শোনেন না, এই মরে যাওয়ার পরে আমার বলতে কোনটা বলেন তো? যেটা খেয়েছি সেটা আমার, যেটা দান করেছি সেটা আমার, আর যা আছে সব অংশীদার ভাই। বেইমশাই এসেছে, তা বেইকে বলছে বেই এই 1 বন্ধে 10 বিঘে কিনেছি। বেই হাসছে আর বলছে 8 বিঘে হলে ভালো হতো। কেন বলেন তো? জানে বেই মল্লি কার হবে? কেউ কথা বলে না। কার হবে? জামার হবে, তাই নাকি? হবে না? হবে না তো বেশি করে কেন? আমার একটা জায়গা ছিল যার মূল্য আনুমানিক 40 লাখ টাকা, যেখানে বালিকা মাদ্রাসা বানিয়েছি। তা আমি দান করে দিয়েছি বলে আমার গ্রামের আমার বয়সী অনেকে বলছে আরে এত সুন্দর জায়গাটা দান করে দিলে। আমি বলি কবরে যখন মায়ের পড়বে ছেলে এসে তার ঠেকাবে না। এখন মায়ের পড়বে না, খুব আনন্দ করবে বলে মনে হয় ভাই। একটু জোরে কথা বলে। সে তো কাউকে চেনবে না, তুমি কত মিলাদ করতে আর গজল বলতে এগুলো দেখবে নাকি? ও সব দেখবে না। ওর সর্বনাশ, দিনে 2টো করে দাউদ ছিল, 3টে করে। তুমি বিরাট গজল বলতে বিরাট বক্তব্য রাখবে, এর জন্য কবরে ছাড় দেবে বলে মনে হয় না। বড় জামা পরতে, বড় দাড়ি রেখেছিলে, তাই তোমাকে ছেড়ে দেব। লোকে তোমাকে নেতা বলেছিল, লোকে তোমাকে আলেম বলেছিল, তাই তোমাকে ছেড়ে দেব। আল্লাহ এমনটি নয় ভাই, আল্লাহ এমন নন। যিনি আমল করে আসবেন,
কবর টানার জন্য ভালো ব্যবহার করবে, আর যদি বেআমলি হয়ে যায় তাহলে কবর আমার সঙ্গে জানার আমলের উপরে নির্ভর হবে আর আল্লাহর দয়া। ঠিক কিনা ভাই? এখন আমরা যারা আছি, আমার এই 1000 টাকা হয়তো সেদিন আমাদের নাজাতের কারণ বনে যেতে পারে ভাই। আল্লাহর রাস্তায় একটু বলুন, অন্তত 5 জন হোক, 4 জন হয়েছে, 5 নম্বরটা বলুন। আর আমার এটা জানা আছে, জাল মাঝে মাঝে পালায় পড়লে বিরাট সমস্যা হয় ছাড়াতে। এটা পালায় পড়ে গেছে, একটু একজন ছাড়িয়ে দেন 1000 দিয়ে, আর 5 জন রেডি আছে, আর 1000 টাকা দেন। এখানে অনেক ভাইরা রয়েছে, একটু বলুন যে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল ওয়াহাব হাজী সাহেব বলেন মারহাবা। নারায়ে তাকবীর। হাইসা বলছেন আমি 1000 টাকা দেবো। খুশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবা রিমহিমা, যাকে ভালোবাসি খোদা তাকে দেই সম্মান। সঙ্গী কাপড় সামান চলেন হাজি ভাই, তালবিয়ায় জপতে জপতে হাজি বিদায় দে। নারে তাকবীর বলেন। আর আপনাদের বিরক্ত করব না, আমারও প্রায় 2 ঘন্টা শেষ হয়ে গেছে। জি না না, আর বেশি সময় বলা যাবে না ভাই, কারণ আমার শরীর পারে না। 1.5 ঘন্টা বললেই ভালো হয়, তাও 2 ঘন্টা আপনাদের কাছে আলোচনা রেখেছি। আর বক্তা নিয়ে আসেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি করে বলেন। আর 1000 করে দেন ইনশাআল্লাহ, আর 1000 দেন। একটা গজল বলি, একটা বুড়িমার গজলটা শোনাই অন্তত। কত বুড়িমার গজল শুনবেন? যদি শুনতে চান 1000 টাকা দেন ইনশাআল্লাহ। কই শওকত ভাই কই? কত দিচ্ছেন? 1000। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শওকত মন্ডল 1000 টাকা বলেন মারহাবা। শওকত বৈদ্য 1000 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ইকো না, ইকো বাড়াবা না, আমার ইকো মিকো লাগে না। ওই যে চাপতি হবে ওসব লাগে না, তুমি শুধু জোরটা দিয়ে রাখো। তুমি ওটা কমাচ্ছ কেন? প্রেসারটা দাও, সেই ইকো মিকো লাগবে না। একটু তাকবীর দেন, এত ইকো একটু ইকো কমাও, আর প্রেসারটা দাও, হাই লো জোর দাও। সামনে বসে রেস, চুপ করে বসে রেস কেন? কেরাম জোর দাও, একটু প্রেসার দাও, হাই লোটা শুধু প্রেসার দাও। তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। এবার শোনাবো, সাউন্ডটা সেটিং হচ্ছে না বেচারির। তো যাই হোক, আমি এবার শোনাবো এই গজলটা। আপনার শুনতেছেন বুড়িমার গজল, তাই তো? 1000 হয়েছে কি? 6000 হয়েছে। ও বুড়িমা কোথায় চলো এই বোঝা মাতে নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়। আল্লাহ রাসূল ডাইরেক্ট বুড়িটার কাছে এসেছে, এটা জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছে বলো না। গাতিল কানা রাখো গে তাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও বুড়িমা, এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? বলে কেন চলে যাচ্ছি বলবো? রাসূল বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ হচ্ছে, মন দিয়ে শোনেন। বলি শোন বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হিতায়, চলি তারি ভয়ে। নামটি তাগর মুহাম্মদ রে, মাতা তাগর মিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না,
সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার। তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি কানা দাও না আমায়, চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা, চলে যাই। নবীজি বলছেন চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুড়িটাকে বলছেন, ও বুড়িমা, ও বুড়িমা, গাটলি কানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়। গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে, বাবা কে তুমি বাবা, আজ আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ নয়, যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলি ফেললেন, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। আমার কোথায় যাবেন চলেন। রসুল মাথায় বোঝা নিয়ে যাচ্ছে আর বুড়িটা পিছনে পিছনে যায়। বেশ কিছু দূর এসে গেছেন আর বারবার জিজ্ঞেস করছেন, এ বাবা নামটা একটু বলো। আল্লাহ রসুল বলছেন, মা বলবো চলুন না মা। গন্তব্যস্থানে এসে গেছেন, বোঝাটা রাখলেন, রসুল চলে যাচ্ছেন। বুড়িটা ডাকছো বাবা, সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িমা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, বুড়িমা যার বয়ে তুই চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক হয়ে গেলেন, আহারে কার বিরুদ্ধে এত কথা বললাম, যার বিরুদ্ধে বললাম সেই আমার বোঝাটা বহন করে নিয়ে আসলো। বুড়িটা লজ্জা পেয়ে বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন। কি সিদ্ধান্ত দেখেন, আল্লাহ রসুলকে ডেকে বলছে, শোনো বাবা, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি কানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটাকে বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কজন হয়েছে? 6 জন হলো সবে, এখনো 7, 8, 9, 10। জি 4 জন। একজন বলেন 8 নম্বরে বলুন, 7 নম্বরে বলুন 1000 টাকা। 10,000 টাকা যদি তুলতেই হয়, তাহলে মাদ্রাসা মসজিদ গুলো চলবে কি করে ভাই? আসল কথা, অঙ্ক মাস্টার পায় মাসে 300 টাকা কি 400 টাকা, ইংলিশ মাস্টার তার দিতে হয় মাসে 600 টাকা, আর আরবি মাস্টার 2 টাকার লিস্ট না লিস্ট। ঠিক বলছি না ভুল বলছি? 2 টাকা লিস্ট তারলে না লিস্ট তাও বাকি বাকি ওইরকম বাকি। কলমাখানি হচ্ছে, তা কলমাখানির দাওয়াত দিয়েছে, সবাই এসেছে, তা সে মনে নিত। আর অনেকদিন আগে বলেছে যে বাপ মরে গেছে, কলমাখানি হবে, হুজুর বলে দিয়েছে। এখন তাড়াতাড়ি বউটা বলছে, তা সে ওদের বাড়ি সেই মুজাফফর মরে গেল, কলমাখানি হবে, তাড়াতাড়ি যাও, জামাটা কোনো রকম, তাই তো মনে নি, তাড়াতাড়ি হাত পা দিয়ে 12টা বেজে গেছে, এক্ষুনি তো দোয়া হয়ে যাবে। গিয়ে যেই বসেছে, আর ওই তসবিলে গোনে না ভাই, এখন যেই তসবি নিয়ে গেছে সামনে, কত হাত তুলেছে, এটা কত বলেন তো? এটা 5 তো হতে পারে, 5 লাখ কত হতে পারে, 5 কোটিও হতে পারে। যাই হোক, যেই হাত তুলেছে 5000, তো মাথা নাড়ালো। তা সব জিনিস পড়িছিস, তাহলে বাকিতে দিছি। এখন কিসিতি দেশ ভাই? বাকিতে 5000 বলে পড়া সয়নি, পরে পড়ি দোয়ান, ওরকম বাকিতে যাবে ভাই, বুঝেন না? সব বাকি। আর এইখানে যেটা দেবেন ওটা নগদ, মূল্যই পাবেন।
মরলেই পাবেন। দয়া করে একটু হাত তুলুন, বলুন যে 1000 দেবো। আল্লাহর ঘর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জি, মায়েদের কাছে গেছে কেউ? এখানে যুবকরা নড়ে না, আপনি না এখানে কারো পাঠা, তাদের কাছে না গেলে কি করবে? না গেলে কি? কমিটির যুবক ভাই যারা আছেন, মা ও বোনেদের কাছে একটু চলে যান, তাদের কাছে একটুখানি চলে যান। তারা দেওয়ার জন্য বসে আছে, আপনারা যাচ্ছেন না বলেই পাচ্ছেন না। একটুখানি অনুগ্রহ করবে, আমাদের সহযোগিতা করেন। তারা দেওয়ার জন্য ছটফট করতে, আমাদের কাছে কেশিয়ার তো আমরা। মুজাফফর যাই করিলে সে কার কাছে দিতে হয়? সেক্রেটারির কাছে দিতে হয় না, হয় না? আবার জিজ্ঞেস করবে দুটো মিলার টাকা কম কেন? বলবে না, বলবে না? তা আপনাদের ওই রকম কাজ করে আইলি টাকা কই? দান করাটা অত সহজ না। এখানে হাত তুলবেন, ডাইরেক্ট শয়তান বাড়িতে গিয়ে বলে তোমার গার লোক বলো ওখানে টাকা দিয়েছে। বাড়ি যাবেন, বাড়ি গেলে জিজ্ঞেস করে তুমি কি ওই মসজিদে টাকা দিয়েছো? কই না তো। না বললি হবে? জিন্দাবাদ জিন্দাবাদ বললি হবে? তো বলতে সে এমন চাওয়া চেয়েছে মুজাফফর, 1000 দিয়ে এসছি। তো বললো ও আমার বাচ্চাটার টিউশনের টাকা আমি দিতে পারিনি, তখন তোমার টাকা জুটেনি। আর মাটার শরীর খারাপ, একটু ফল পাকড়লে যাবো, তখন তোমার টাকা জুটেনি। আর তুমি মিলা দিকে টাকা দিয়েছো, চোরা ঘুষি খাইতে হবে না? খাইতে হবে না ভাই, অত সহজ না। দান করা অনেক কঠিন, এখানে দিলে ওখানে বলে দেবে শয়তান। জি, এই জন্যে দান করা অনেক কঠিন, অনেক কঠিন। মোমেনের জন্য সহজ। মোমেন ভাববে এটা আমার নয়, যে টাকাটা আমি দিচ্ছি এটা আমার অ্যাকাউন্টেই থাকবে ইনশাআল্লাহ। কই কোন ভাই দিচ্ছেন 1000? আপনার ছোট কাকা ভাই? আচ্ছা ছোট কাকা ভাই, আচ্ছা ছোট কাকা ভাই হোক না ফাইজুল মনে হয়, এটা তো আদরি নাম, মাশাআল্লাহ। তিনি কত দিচ্ছেন? 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাইজুল মন্ডল 2000 টাকা বলেন মারহাবা। মাশাআল্লাহ। এই তো দিতে দিতে প্রায় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর একটা 1000 টাকা দিলে হয়ে যাবে। 7 হয়ে গেল, 8 9 10, আর 3টে 1000 টাকা হবে না? আর ভাইজানকে নিয়ে আসেন, ওই তাড়াতাড়ি নিয়ে আসেন, নিয়ে আসেন। জি, আমি অনেকক্ষণ বলে ফেলেছি আপনাদের কাছে, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারি আশিক আমি, লাও গো আজিমের খবর। তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের এই নাতির ছবি কেন ফোটে না? নসিব কি হবে না, নসিব কি হবে না, কাবা দেখার বাহানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন, হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি বলেন। জি, কি নাম? আরফুদ্দিন মন্ডল। আরফুদ্দিন মন্ডল নানা নানি, নানা নানির নামে 1000 টাকা দিচ্ছেন। তাহলে কত হলো? 8 নম্বর। 8 নম্বরটা হয়ে গেল 9 আর 10, একটু বলে, হয়ে গেছে প্রায় 9 নম্বর আর 10 নম্বর। একটা মা জননী টাকা দেয়নি, চাইনি না, কি জানি। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি
কোথায় ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ওগো জননী পিতা ডাকে না আমায় ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় দেন তাড়াতাড়ি দেন 8 নম্বর হয়ে গেল 9 আর 10 জি আর দুজন হয়ে যাবে ইনশাআল্লাহ কোন একটা যুবক নাই এক গ্রামে তো অনেকে রাগ আছে রাগ করে দিলে হবে যাও এতক্ষণ চাচ্ছ যখন আমি 1000 দিচ্ছি গ্রামে কারো রাগ নেই এমনি সময় তো রেগে যায় বিরাট আজ সব ঠান্ডা হয়ে গেল কি করে ও যুবক ভাই কারো রাগ নেই একটু বলেন না 1000 টাকা ইনশাআল্লাহ হ্যাঁ কেউ নেই মনে হচ্ছে দেবো না শয়তান বলছে একদম দিস না শয়তান বলবে শয়তানের বুকে লাথি মেরে একটু দে হ্যাঁ চুল কেটে বাড়িয়েছে তার বাপজি কত লেজ বলে 560 টাকা 560 টাকা শুধু চুল কাটা কি বলছেন 560 টাকা চুল কাটা সে সেইরাম কাটিং আবার আমাদের গ্রামে একটা ছেলে চুল কেটেছে সারাদিন কুচি কুচি মাঝখানটা উঁচু তা আমি জিজ্ঞেস করছি আরে কি শার্ট তো বলছে হুজুর এটা মোরগ শার্ট মোরগের মাথার ফুল যেন উঁচু সে চুল এদিকেও যায় না এদিকে একটা কি একটা দিয়ে রেখে যাবার কাটার মতো আবার জি কি একটা দিয়ে রেখেছে এরকম চাপলি তো সে এদিকেও যাবে না ওদিকে হাওয়া কিচ্ছু করতে পারবে না ও তো হাওয়া দিয়ে ওই রকম করা আবার কেউ কেউ আগুন জ্বালাচ্ছে মাথার চুলি 3 রকম কালার একটা পাটের মতো একটা নীল আর একটা সাদা ঠিক বলছি না ভুল বলছি কয়েক রকম কালার ইহুদি আর নাসারা আমাদের আই কার্ডে আমাদের বাপের নাম আছে না নাই আর ইহুদি নাসারাদের পরিচয় পত্র হলো মা বুঝতে পারছেন মা বাপ কতজন তার ঠিক নেই কেউ বলবে কান আমার কেউ বলবে নাক আমার কেউ বলবে ঠ্যাং আমার বুঝতে পারেন হ্যাঁ মানে এক জমিতে অনেকজন চাষ করলি যা হয় প্রথম একজন নাঙ্গল চষে সেখানে তিল বুনে দিয়েছে আর একজন সর্ষে বুনেছে মানে এক একজন যা চাষ করেছে লাস্টে দেখা যাচ্ছে আস্ত ইট হয়েছে তো সে কি করেছে মাথার চুল ভিন্ন ডিজাইন কেটে টেলিফোন নাম্বার লিখে রেখে দিয়েছে ওটা তার পরিচয় পত্র আরে আমরা হিন্দুস্তানের এশিয়া মহাদেশের আমরা মুসলমান আমরা আমাদের বাপের পরিচয় আছে না নাই আমাদের মা বলে দিয়েছে কচি ওটা তোর আব্বা জি ওদের বলতে পারিনি ওটা তোর বাপ এটা বলতে পারিনি তাই তারা তাদের ভিন্ন ডিজাইনি ফোন নাম্বার তারা লিখে রেখেছে সেই আদর্শ আজ আমাদের বাড়ি এসে গেছে এসেছে না আসেনি ভাই এই জন্য প্রথমেই বলেছি ইহুদি আর নাসারাদের আখলাক আর চরিত্র আমরা বরণ করে নিয়েছি একদিনে এটা যাবে না দিন দিন বাড়ছে জন্মদিন বাড়ি বাড়ি যেই একটু টাকা হয়েছে ব্যাস আরো ভাবি আবার রেগে যাবে জন্মদিন না পালন করলে হ্যাঁ তোমরা জানো এখনকার সব এইসব করতে হয় বললি হবে স্বামীটার এমন করে বুঝিয়েছে আমার একটা ছেলে এমন করলি হবে না এমন কায়দায় বুঝিয়েছে ও কে কান্তি বাধ্য হয়েছে মা হাওয়া আলাইহিস সালাম আদম নবীর কোথায় পাঠিয়েছিলেন না ওই গন্ধম গাছ হ্যাঁ খেতে নিষেধ করেছিলেন আল্লাহ ঠিক ও ঠিক বুঝি ওইখানে নিয়ে গেলেন লাস্টে জান্নাত থেকে আল্লাহ বিতাড়িত করলেন জান্নাতি পোশাক আল্লাহ খুলে নিলেন ও সোনার ভাইরা আর সেই নারী যারা এখানকার মায়েরা বলে দেখে দেখে হেললেছিস কেন এই তো সব আমার বিরুদ্ধে বলে যাচ্ছে এখানকার মায়েদের বলতে যা বলে আমার এলাকার এখানকার মায়েরা সব ভালো শুধু বাজার ঘাট এখনকার আর পুরুষরা করতে পারে না কারণ পুরুষরা সব চোখে ছানি পড়িয়েছে এরা চোখে দেখতে পায় না না লুঙ্গি পছন্দ করতে পারবে না শাড়ি পছন্দ করতে পারবে একটা বাইক কিনতে যাবে তাও গিন্নির পিছনে করে ল্যাজ যাচ্ছে রং পছন্দ করো
হ্যাঁ কম হবে তো, কিছু করার নেই। সব গাড়িতে করে নিয়ে যেতে হচ্ছে, উপায় নেই না। তাই বলে কি মহিলারা বাজারে যেতে পারবে? অবশ্যই যেতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, মাল কেনা বেচা করতে পারবে, কিন্তু সেটা পর্দার সহিত যেতে হবে না, হবে না। 14 হাত শাড়ি, একদম লাম মিম নুন ওয়াও, মানে এক কথা কি বলবো, পিটির চাল পুরো ফাঁকা। এরকম আছে না? নাই আছে। আরে শীতকালে একটা রাস্তার ধারে চুল খেলে দিয়ে বসে থাকবে, জিজ্ঞেস করলে হবে এখানে বসে হলে একটু চুল শুকনো করতে, কি মারটা যে মারবে তার ইয়াত্তানি ভাই। বিশ্বাস করেন খুব মারির ব্যবস্থা আছে, আছে না নাই? একটু জোরে বলেন আছে। আল্লাহ রাসূল মিরাজে গেলেন, দেখলেন এক ব্যক্তিকে শুধু ওই মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আল্লাহ রাসূল জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন, সব কিছু দেখায়। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, আজ আর সেই বলার সময় নেই ভাই, দেখতে দেখতে অনেক পার হয়ে যাচ্ছে, প্রায় 2.5 ঘন্টা। আর নয়, এখানে ইতি করলাম। আমার পরেই আমার প্রাণপ্রিয় ছোট ভাইজান তিনি আসবেন, বিশেষ করে হরিণখোলা দরবার শরীফ থেকে এনায়েতুল্লাহ আব্বাস, এনায়েতুল্লাহ হোসাইনি ভাইজান, তিনি মনে এসেই গেছেন, তিনি আসবেন, আলোচনা রাখবেন। আপনার আশেপাশে যারা আছেন সবাই, কমিটি যারা দায়িত্বে আছেন, বক্তা নিয়ে আসেন, সবাই বসে যান। ভাইজান আসবেন ইনশাল্লাহ, তিনি খুব সুন্দর আলোচনা রাখেন। ভাই ভাই আল্লাহ তানাদেরকে আলেম বানিয়েছেন, আর বিশেষ করে আলহামদুলিল্লাহ যে কটা ভাই, প্রত্যেকটা ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের দাওয়াতের জন্য মনে হয় কবুল করে নিয়েছেন প্রতিজন, আলহামদুলিল্লাহ। তা আমার এনায়েতুল্লাহ হোসাইনি ভাইজান তিনি আসবেন, আমাদের খুব প্রাণপ্রিয়।